স্বাধীনতার পর এমন পরিস্থিতিতে দেশে নির্বাচন আর কখনো হয়নি। নিজের কথা, নিজের সন্তান পরিজনের কথা ভেবে ভোট দেবার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার শ্যামলী বাজারে এক নির্বাচনী জনসভায় মানিক সরকার বলেন, জরুরি অবস্থার পর যে নির্বাচন হয়েছিল তাতে একটাই স্লোগান ছিল, গণতন্ত্র রক্ষা করো। এবারে নির্বাচনেও ঠিক একই স্লোগান উঠছে, গণতন্ত্র বাঁচাও। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক সুবিধা, মানুষের মত প্রকাশের অধিকার রক্ষা করতে হবে। মানিক সরকার বলেন, বিজেপির কোনো কোনো লোক বলছেন এটাই ভারতের শেষ নির্বাচন। তিনি বলেন, কোথায় দেশটাকে নিয়ে যেতে চাইছে তা ভাবতে হবে। রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে, দেশের ভবিষ্যতের কথা ভেবে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, স্বাধীনতার পর এরকম সংকটজনক পরিস্থিতিতে কোন নির্বাচন ভারতবর্ষের আগে হয়নি। ওই আপনার জরুরি অবস্থা তুলে নেওয়ার পরে যে নির্বাচন হয়েছিল তখন একটাই স্লোগান ছিল, গণতন্ত্র রক্ষা করো। এখন গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সবটা মিলিয়ে এই জায়গাটা আসছে। কারণ বিজেপির কোনো কোনো লোক বলছে এটাই শেষ লোকসভার নির্বাচন, তারা সরকার আসতে পারলে পর ভারতবর্ষে নাকি আর নির্বাচনই হবে না। কোথায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেদিক থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, এই পরিস্থিতিতে তারা ভয় দেখিয়ে আপনার ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আপনার নিজের ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, তাড়াতাড়ি তার কাছে আপনারা ভোট দিয়ে তাদের জন্য নিশ্চিত করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে এবং ভোটারদের ভোটের অধিকার যাতে নির্বিঘ্নে তারা দিতে পারেন সেই দিকটা দেখবার জন্য রাজ্যের যে নির্বাচন কমিশন, দেশের যে নির্বাচন কমিশন, তারা যোগ্য ভূমিকা গ্রহণ করবেন, এই আবেদনও তাদের কাছে রেখে দীর্ঘক্ষণ আপনাদের। এদিন এই সভার আয়োজন করা হয়েছিল বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।